প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ হজ করার স্বপ্ন দেখেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। আর ভাবেন এই বছর না যেতে পারি আগামী বছর হজে যাব, বা আগামী বছর না পারি তার পরের বছর হজে যাব। আবার অনেকের ক্ষেত্রে এরকম হয় যে সেই আগামী বছর আর আসে না, তার আগেই মৃত্যু তার কাছে চলে আসে। আমি আপনি জানি না কোন দিন আমার আপনার জন্য মৃত্যু চলে আসবে। তাই আমরা যারা হজ করার নিয়ত করতেছি তাদের জন্য উচিত আগামী বছরের জন্য অপেক্ষা না করে বরং আজকে থেকেই হজের জন্য প্রস্তুতি নেওয়া। হয়তো আজকে আপনি সুস্থ আছেন এবং আপনার কাছে টাকাও আছে, শারীরিক সক্ষমতাও আছে, কিন্তু আজকে আপনি হজে যাওয়ার জন্য নিয়ত করছেন না। ভাবছেন আর কিছুদিন পরে যাই, সংসারটাকে আর একটু গুছিয়ে যাই। কিন্তু যদি বিষয়টা এমন হয় সেই আরেকটা দিন আপনার আমার কাছে আর না আসে, আর এভাবেই আমি আপনি মৃত্যুবরণ করি, তাহলে আসলে আমার আপনার পরিণতি কি হবে সেটা নিয়ে একটু ভাবা খুব বেশি জরুরি। তাই আর আগামীর জন্য অপেক্ষা না করে আজকে থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করেন। তাই আজকের ভিডিওতে আমি এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যেটা আপনার হজে যাওয়ার প্রস্তুতিকে আরও বেশি ত্বরান্বিত করবে। আমরা অনেকেই মনে করি হজে যাওয়া মানে ভিসা করা, পাসপোর্ট করা, কোনো এজেন্সির সাথে কথা বলা, টাকা পয়সা বুকিং দেয়া, এটাই মানে হজের প্রস্তুতি। বাট আসলে সত্যিকারের প্রস্তুতি আসে মনের ভিতর থেকে। তো সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। তাই যারা হজে যাওয়ার ইচ্ছাটাকে মনের মধ্যে পোষণ করেন তাদের জন্য এই ভিডিওটা খুব বেশি উপকারী হবে বলে আশা করছি। না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ করছি। আপনি আমি এটা তো বিশ্বাস করি যে আসলে আল্লাহ তাআলা যদি কোনো বান্দাকে কবুল না করেন তো তার জন্যে বড় ধরনের কোনো নেকামল করা বা ছোট কোনো নেকামল করা কিন্তু অসম্ভব। তাই যেহেতু যে কোনো কাজ পুরোপুরি তার নিয়তের উপর নির্ভরশীল, এই মুহূর্তে যারা আমরা কথাগুলো শুনতেছি তারা একদম খালেস দিল থেকে নিয়ত করি যে আমি আপনি হজ করব এবং হজের উদ্দেশ্যে যাব। তাই সর্বপ্রথম নিয়তটাকে সহি করার চেষ্টা করি, দেন আল্লাহ তালার কাছে প্রতি দোয়ার মধ্যেই এই দোয়াটা করতে থাকি যেন আল্লাহ তালা আমাকে আপনাকে আল্লাহ তালার ঘরের মেহমান করে নিয়ে যান। আবার অনেকেই ভাবেন যে টাকা পয়সা যদি হাতে থাকে বা টাকা পয়সা জমলেই মনে হয় হজ করা যাবে, বা ধরেন আমরা যারা সরকারি চাকরি করি তারা অনেকে মনে করেন যে রিটায়ারমেন্টে যাওয়ার পরে একটা বড় অ্যামাউন্টের টাকা পাবো, সেই টাকার থেকে হজে যাব। শুধুমাত্র যদি টাকা থাকলেই হজে যাওয়া যেত তাহলে এই পৃথিবীতে যাদের কাছে অনেক বেশি টাকা আছে তারাই শুধুমাত্র হজ করতে পারতেন। যারা ইতিমধ্যে মক্কা মদিনা ঘুরে আসছেন বা হজ করে আসছেন ওনাদের সাথে কথা বলে দেখবেন যে ওই হজের সময় একটা বৃহদাংশ লোক থাকে যারা কালো বর্ণের, আফ্রিকান অঞ্চলের, বা দেখলেই বোঝা যায় তাদের কাছে হজ করতে আসার মতো টাকা থাকাটা খুব কঠিন, বা অনেক কষ্ট করে তারা হজে আসছেন। তাদের কাপড় চোপড় দেখলে, পরনের জুতা দেখলে, চালচলন দেখলে বোঝা যায় যে তারা কতটুকু কষ্ট করে আসছেন। তার মানে হচ্ছে শুধুমাত্র টাকা পয়সা থাকলেই যে হজে যাওয়া যায় সেই কথাটা সত্যি না। আমার আপনার কাছে অনেক সময় বিভিন্ন ধরনের ভিডিও আমি আপনি দেখি ইউটিউবে, ফেসবুকে বা অনেক জায়গায়, যে মসজিদের মুয়াজ্জিন, মসজিদের খাদেম, বা কোনো ধরনের টাকা পয়সার কোনো ব্যবস্থা নাই, রিক্সা চালায় হয়তো, বা গ্রামের খুব বয়স্ক একজন মানুষ, উনি হজে যেতে পারতেছেন। কিছুদিন আগেও আমার আপনার কাছে একটা স্টোরি ফেসবুকে অনেক বেশি ভাইরাল হয়েছিল যে পাকিস্তানের বেলুচিস্তানের এক মুরব্বী ব্যক্তি, উনি হজ করতে গেছেন। তো এরকম ঘটনা আসলে ওইটা হয়তো মিডিয়াতে আসছে বিধে আমরা দেখতে পারছি, বাট এরকম ঘটনা আসলে অহরহ আছে যে যাদের টাকা পয়সার আসলে কোনো ধরনের বন্দোবস্ত নাই, বাট আল্লাহ তালা তাদেরকে হজ করতে নিয়ে গেছেন। তো শুরুতে যেটা বললাম যে যদি আমি আপনি আমার আপনার নিয়তটাকে আগে ঠিক করি এবং সেই নিয়তে আজকে থেকেই 500, 1000, যতটুকু পারি, প্রতি মাসে যতটুকু টাকা পারি সেটাকে সঞ্চয় করা শুরু করি, ইনশাআল্লাহ আল্লাহ তালা চাহেন তো একটা সময় আমি আপনি অবশ্যই হজে যেতে পারবো। আর যাদের কাছে টাকা আছে তাদের তো আর এই বিষয়টা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। তারা চাইলে এখন থেকেই আজকেই হয়তো সেই রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করতে পারেন, এজেন্সির সাথে কথা বলা শুরু করতে পারেন। বাট নিয়ত যেহেতু করছি সেটাকে ফাইনাল করার দায়িত্ব আমার আপনার, এবং আজকেই সেটা করার দায়িত্ব। যদি সেটার জন্য কালকে, পরশু, আগামী মাস, আগামী বছর এরকম চিন্তা করি তাহলে কিন্তু আবার শয়তান মনের মধ্যে বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা দিয়ে দিবে। শুরুতে যে কথাটা বলছিলাম যে অনেকে মনে করেন যে রিটায়ারমেন্টে যাওয়ার পরে করব, রিটায়ারমেন্টে যাওয়ার পরে দেখবেন আপনার সামনে আরো অনেক বেশি তাগাদা বা অনেক বেশি কাজ। আপনি রিটায়ারমেন্টে যাওয়ার পরে বাড়ি করার প্ল্যান করে রাখছেন, বর্তমান যে বাজার দর, আপনি রিটায়ারমেন্টে গিয়ে হয়তো পাইছেন 50 লাখ টাকা, আপনি যে বাড়ি করতে চাচ্ছেন সেটার জন্য প্রয়োজন 1 কোটি টাকা, সেটার জন্য প্রয়োজন 2 কোটি টাকা। তো আপনার তো বাড়ি করারই টাকা নাই, তখন কিন্তু আপনার কাছে সেই 5 লাখ, 7 লাখ, 8 লাখ টাকাটাকে অনেক বেশি বোঝা মনে হবে।
অনেক বেশি কঠিন মনে হবে, তখন শয়তান সেটাকে আরো অনেক বেশি বড় করে দেখাবে। তাই রিটায়ারমেন্টের অপেক্ষা না করে বরং এখনই নিয়ত করছি, এখনই সেটার জন্য প্রস্তুতি নেওয়াটা অনেক বেশি জরুরি। 3 নম্বরে যদি বলি যে হজের জন্য জ্ঞান অর্জন করা, নিয়মিত হজ কিভাবে করতে হয়, হজের আহকাম আরকান কি, তাওয়াফ কি, সাই কি, ইহরাম কিভাবে বাঁধতে হয়, এই সমস্ত জিনিসগুলো বা এই ধরনের ভিডিও বেশি থেকে বেশি দেখা, বেশি থেকে বেশি শোনা, বেশি থেকে বেশি তাওয়াফের ভিডিও দেখা, এবং এগুলা দেখার দ্বারা, এগুলা শোনার দ্বারা দিলের মধ্যে হজ করার একটা আগ্রহ পয়দা হবে। বা যারা হজ করে আসছেন হাজি সাহেবান, তাদের সাথে দেখা সাক্ষাৎ করা, তাদের সাথে মক্কা মদিনা, মসজিদে নববী, হারেম শরীফ, এগুলো নিয়ে কথা বলা, রসুলের রওজা নিয়ে কথা বলা। তো এর দ্বারা দিলের মধ্যে একটা চাহাত তৈরি হবে, এবং সেই সাথে আপনার হজের যে প্রস্তুতি সেটাও সম্পন্ন হয়ে যাবে। এরকম যেন না হয় যে আপনি হজে যাওয়ার নিয়ত করলেন এবং হজে যাওয়ার 10 দিন, 15 দিন, 5 দিন আগে আপনি হজের ট্রেনিং করতে গেলেন, আর তখন গিয়ে আপনি তাড়াহুড়া করে তেমন কিছুই শিখতে পারলেন না, আর আপনার হজটা পূর্ণাঙ্গ হইল না। তাই আপনি হজে যাওয়ার নিয়ত করছেন, আজকে থেকেই অল্প অল্প করে হজের যে সমস্ত হাকাম আরকান আছে বা যে সমস্ত কাজগুলো আছে সেটা আস্তে আস্তে শেখা শুরু করেন। এর দ্বারা কি হবে, ভবিষ্যতে আপনি যখন হজে যাবেন তার আগেই আপনি নিজেকে সম্পূর্ণ প্রস্তুত করে রাখছেন। তো আপনার জন্য হজ করাটা অনেক বেশি সহজ হবে এবং আনন্দদায়ক হবে। 4 নম্বরে যদি বলি, যেহেতু যে কোনো নেক আমল শুধুমাত্র আল্লাহ তাআলা যদি চান, আল্লাহ তাআলা যদি বান্দাকে পছন্দ করেন, তাহলেই কবুল হওয়া সম্ভব। তাই আজকে থেকে যেহেতু আমি নিয়ত করছি যে আমি হজে যাব, আল্লাহ তাআলার দিদারের জন্য যাব, হারেম শরীফ দেখতে যাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত করতে যাব, তো আজকে থেকেই আমি আমার আমলকে বাড়িয়ে দেই। আজকে থেকে আমি আমার নামাজে খুশুখুজু বাড়িয়ে দেই, দোয়ার মধ্যে কান্নাকাটি বাড়িয়ে দেই, গীবত শেকায়েত বন্ধ করে দেই, পরনিন্দা করা বন্ধ করে দিই, হারাম কামানো বন্ধ করে দিই। কারণ আমি আপনি প্রত্যেকেই জানি যে হারাম ইনকাম দিয়ে যদি আমি আপনি হজ করতে যাই, উমরা করতে যাই, তো আল্লাহ তাআলার কাছে সেটা কবুল হবে না। বা আমি আপনি সেটাও জানি যে যদি আমি আপনি গুনাহের মধ্যে লিপ্ত থাকি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমার আপনার হজ কবুল হবে না। তাই আমার হজ যেন কবুল হয় বা আমি আপনি যেন হজে যেতে পারি, সেটার জন্য বেশি থেকে বেশি ন্যাকামল বা ন্যাকামলকে বাড়িয়ে দেওয়াটা কিন্তু খুব বেশি জরুরি। মোটামুটি একটা হাদিসের অর্থ আছে এরকম, আল্লাহ রসুলের কাছে একবার এক সাহাবি, আমার কথার মধ্যে কম বেশি হইতে পারে, এক সাহাবি দোয়া চাইছেন জান্নাতের জন্য। তো আল্লাহ রসুল সেই সাহাবিকে বলছেন, তুমি বেশি থেকে বেশি সিজদা করো যেন তোমার জান্নাতে যাওয়াটা সহজ হয়, মোটামুটি এরকম। তো তার মানে হচ্ছে আল্লাহ রসুলও তার দোয়াটার জন্য, যাতে তার দোয়াটা কবুল হয়, সে যেন জান্নাতে যেতে পারে, সেই জন্য কিন্তু তার নেক আমলকে বাড়াইয়া দেওয়ার জন্য বলছেন। তো একইভাবে আমি আপনি যে নিয়ত করতেছি যে আমি হজে যাব, তো আমার সেই হজ যেন কবুল হয়, আমি যে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি আমার সেই হজে যাওয়াটা যেন কবুল হয়, সেই জন্য বেশি থেকে বেশি নেক আমল বাড়িয়ে দেওয়াটা কিন্তু জরুরি, যেন আল্লাহ তাআলা আমাদের রাস্তাটাকে সহজ করে দেন। হজে যাওয়ার আগে যেন আমার আপনার উপরে এরকম কোনো আযাব বা এরকম কোনো গজব বা এরকম কোনো সমস্যা চলে না আসে যে আমি আপনি হজে আর যাইতে না পারি। 5 নম্বরে যদি বলি, হজের জন্য শারীরিকভাবে নিজেকে প্রস্তুত করা। কারণ হজ যেহেতু এরকম একটা ইবাদত, যে ইবাদতের মধ্যে অনেক বেশি হাঁটাচলা করতে হয়, প্রতিদিন গড়ে প্রায় 15-16 কিলোমিটারের বেশি হাঁটতে হয়, প্রচণ্ড গরমের মধ্যে মুভ করতে হয়, অনেক মানুষ একসাথে থাকেন সেই জায়গায় থাকতে হয়, একই রুমে 4-5 জনকে হয়তো থাকতে হয়, কম খেয়ে বেশি খেয়ে চলাফেরা করতে হয়। তাই শারীরিকভাবেও নিজেকে প্রস্তুত রাখা, যেন হজের সময়টাতে শারীরিকভাবে আমি সুস্থ থাকি, ফিজিক্যালি আমি ফিট থাকি, ওই পরিমাণ হাঁটা চলার অভ্যাস নিজের মধ্যে নিয়ে আসা, ওই পরিমাণ কষ্ট সহ্য করার মতো মন মানসিকতা তৈরি করা, এটাও কিন্তু হজের আগে অনেক বেশি জরুরি। অবশেষ যদি বলি, আসলে আল্লাহ তাআলা যদি আমাকে আপনাকে কবুল করেন, তাহলেই শুধুমাত্র হজ করা সম্ভব। তো আপনার যদি আমার এই কথাগুলো ভালো লেগে থাকে এবং আসলেই আপনার অন্তরের মধ্যে এই নিয়ত থাকে যে আমি আপনি হজ করব, অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। কারণ এটার অর্থ হচ্ছে হাজির আল্লাহ তাআলা, আমি আপনার ডাকে হাজির হচ্ছি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে ডাকলেই কিন্তু আমার আপনার দ্বারা যাওয়া সম্ভব। তাই যারা এই নিয়ত করতেছেন বা এই ভিডিও দেখার পরে দিল থেকে হয়তো এই নিয়ত আসার ইচ্ছা আছে, তো অবশ্যই কমেন্টসে সেটা লিখে যাবেন। এবং সেই সাথে আমার এই চ্যানেলে হজ উমরা সংক্রান্ত আরও বেশ কিছু ভিডিও আছে, সেগুলোও দেখে আসতে পারেন এবং আমাকে উৎসাহ দেওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।